أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رحمن الرحيم رحمن الرحيم رحمن الرحيم الرحيم بسم الله الرحمن الرحيم সূরাতুল মুরসালাত থেকে পড়তেছিলাম না নাকি সূরাতুদ দাহর কোন আয়াত থেকে হবে? ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا আমার দিকে খেয়াল করতে হবে। সিনে রখাওয়া আওয়াজ পরিপূর্ণ জারি। ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا ومن الليل ওয়া ঠোঁট নরম করে আওয়াজ নিচে ইস্তিফাল ওয়া 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 ومن الليل ইয়া লাই লিনের হরফ সহজে লাই শক্ত না লাই না ومن الليل লাইলি লাইলি আওয়াজ পরিপূর্ণ জারি রখাওয়ার হরফিয়া এবং লিনের হরফ খুব সহজে প্রত্যেকটা হরফের সকল সিফাতগুলো খেয়াল রেখে ومن الليل فاسجد له ফায়ের মাখরাজ মিন বাতিন শাফাতি সুফলা নিচের ঠোঁটের বাতিন বাতিন মানে গোপন ইকো কমায় দেন গোপন অর্থাৎ দুই ঠোঁট স্বাভাবিকভাবে লাগাইলে মুখ বন্ধ করলে ঠোঁট বন্ধ করলে ঠোঁটের যে অংশটা দেখা যায় না দৃষ্টিগোচর হয় না এটাকে বলে কি বাতিন ইকো কমাইতে পারে না কেউ আমরা যদি দুই ঠোঁট বন্ধ করি তো যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঠোঁটের যাহির আর যেটা ভেজা অংশ ভেতরের ভেজা এদিকে খেয়াল ভেতরের ভেজা অংশ যেটা দেখা যায় না এটা হচ্ছে বাতিন তো ওই অংশটাকে উপরের দাঁতের সাথে লাগিয়ে ফা আদায় করতে হবে ফাসজুদ লাহু সাউন্ড বাড়াও ফাসজুদ লাহু ومن الليل
فاسجد له একটু সামান্য দাও সামান্য ومن الليل فاسجد له হু নাকে যাবে না হু না হু স্পষ্ট করে হু লাহু হু ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا فاسجد له هو كن ماد হু কোন মাদ কিভাবে মধ্যে তবাই না নামটা সঠিক কি হবে তবিআই কি হবে সঠিক নাম আরো জোরে বলেন তবাই না কি হবে তবিআই কি হবে আবার বলেন তবিআই তবিআত থেকে তবিআ মানে স্বভাব নেচার এখান থেকে তবিআই তবিআইয়ুন তো আল মাদ্দু তবিআই এখানে মা তবিআই না মা তবিআই যেটা এটা সব সময় থাকে এখানে ওয়াকফ করলে কি হবে ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহ নাকি তাহলে এখানে কোন মাদ এই মাদ্দের নাম হচ্ছে মাদ্দুস সিলা কি নাম আর জুড়ে বলেন সিলা মানে কি সিলা মানে কি সিলা মানে হচ্ছে দমিরকে সিলা বলা হয় সিলার আরও অর্থ আছে একটা অর্থ হচ্ছে দমির কি দমির বুঝেন কে কে বুঝেন হাত ওঠান এই হু এটা জমির না জমির কি না কোন জমির কোন প্রকারের জমির এটা তো ওয়াহেদ গায়েব কিন্তু জমির কয় প্রকার মারফু মানসুব মাজরুর কোন জমির এটা জমিরে মাজরুর এটা জমিরে মাজরুরে মুত্তাসিল লাহু তো এই যে দমির এটাকে বলে সিলা বাংলায় অনেক সময় হায় জমির বলতে পারেন তো এরকম আল মুফরাদুল মুযাক্কার অর্থাৎ মুফরাদ মানে একবচন আর মুযাক্কার মানে কি পুলিঙ্গের আল মুফরাদুল মুযাক্কারের দমির যখন দুইটা মুতাহাররিকের মাঝে আসে আগেও মুতাহাররিক আছে আগেও হারাকাত পরেও হারাকাত যেমন লাহু ওয়াসাব্বিহু আগেও আছে কি জবর পরেও আছে জবর মাঝখানে জমিরটা আসছে এরকম যদি আসে তাহলে এই জমিরটাকে আগে যদি জবর অথবা পেশ থাকে তাহলে জমিরটাকে ওয়াও দ্বারা একালিফ টেনে পড়তে হয় এখানে মূল জমির কি হু হ্যাঁ লাহু হু হা এই হাটাকে আমরা আগে যেহেতু জবর আছে এজন্য ওয়াও দ্বারা টেনে পড়লাম আগে পেশ থাকলেও ওয়াও দ্বারা টেনে পড়তে হবে একালিফ আর যদি আগে জেড থাকে তাহলে ইয়া দ্বারা একালিফ টেনে পড়তে হবে যেমন মালিহি হ্যাঁ মালিহি কই আছে
এরকম একটা জমির বের করেন, আগে জের আছে, আমপারার বিতরিত আছে অনেক। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি, বুঝে আসছে? তাহলে এটা হচ্ছে মাদ্দুস সিলা। কখন হবে? কখন আল মুফরাদুল মুযাক্কার এর দমির সর্বনাম যখন দুইটা মুতাহাররিকের মাঝে আসবে, তখন এই দমিরের, এই সিলার আগে জবর অথবা পেশ থাকলে ওয়াও দ্বারা জমিরটাকে একালিফ টেনে পড়তে হবে, জমিরে পেশ দিতে হবে, আর ওয়াও দ্বারা একালিফ টেনে পড়তে হবে। আর যদি আগে জেড থাকে তাহলে জমিরে জেড দিতে হবে এবং ইয়া দ্বারা একালিফ টেনে পড়তে হবে, ওয়া উম্মি হি। বুঝে আসছে? এটা হচ্ছে মাদ্দুস সিলা। মাদ্দুস সিলা দুই প্রকার, মাদ্দুস সিলা সুগরা, মাদ্দুস সিলা কুবরা, ছোট আর বড়। ছোট কোনটা? যদি এই জমিরের পরে কোনো হামজা না থাকে, যেমন এইখানে, তাহলে এটা হচ্ছে মাদ্দুস সিলা সুগরা। এটার নাম কি? মাদ্দুস সিলা সুগরা। এটার নাম কি? মাদ্দুস সিলা সুগরা। সুগরা আল মাদ্দু তাবিঈর হুকুমে, মদ্দে তাবিঈর মতো দুই হারাকাত বা এক আলিফ টানতে হবে। যেমন এখানে ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু। আর যদি এরপরে হামজাহ থাকে, এই জমিরে মাদ্দুস সিলা বা এই জমিরের পরে যদি হামজা থাকে, পরের হরফটা যদি হামজা হয়, তাহলে এটা মুনফাসিলের মতো, আল মাদ্দুল মুনফাসিলের মতো 4 অথবা 5 হারাকাত লম্বা করে পড়তে হবে। যেমন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মালাহু আখলাদা। এই হু আগে জবর আছে, এজন্য এখানে পেশ দিলাম, তারপরে ওয়াও দ্বারা টেনে পড়লাম, টানলাম কতটুকু? 4 বা 5 হারাকাত। কেন? পরে যেহেতু কি আছে? হামজা আছে। তাহলে ওটা হচ্ছে মাদ্দুস সিলা কুবরা। তো মাদ্দুস সিলা কয় প্রকার? জোরে বলেন, মাদ্দুস সিলা কয় প্রকার? মাদ্দুস সিলা সুগরা, মাদ্দুস সিলা, মাদ্দুস সিলা আস-সুগরা, মাদ্দুস সিলা আল কুবরা। সুগরা কতটুকু লম্বা হবে? মা তবেইর মতো 2 হারাকাত বা এক আলিফ। আর কুবরা কতটুকু লম্বা হবে? মাত মুনফাসিলের মতো 4 অথবা 5 হারাকাত লম্বা হবে, তথা 2 অথবা আড়াই আলিফ লম্বা হবে। বুঝে আসছে? তাহলে এইটা কখন হয়? যখন উভয় পাশে কি থাকে? মুতাহাররিক থাকে। যদি পরে দেখা যায় সাকিন, তাহলে মাদ্দুস সিলা হবে না। বুঝে আসছে কথা? চলেন। وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا। ওয়াসাব্বিহু, এই মাদ্দুস সিলার ব্যাপারে আরেকটা কথা। এই যে দেখছেন, আপনারা যাদের কাছে আরব থেকে যে মুসহাফগুলো ছাপে, আরব থেকে, মক্কা মদিনা থেকে যে মুসহাফগুলো ছাপে, ঠিক না? ওগুলো দেখছেন, ওগুলো ছোট করে ওয়াও ইয়া লেখা থাকে, দেখছেন? হ্যাঁ, এই যে মাদ্দুস সিলার পরে এখানে তো উল্টা পেশ, আমরা এটাকে বলি উল্টা পেশ, অথবা বলি কি খাড়া জের। হ্যাঁ, কিন্তু অ্যারাবিক কোরআনে আপনি কিন্তু উল্টা পেশও পাবেন না, খাড়া জেরও পাবেন না। আমাদের এই অঞ্চলে সহজে বোঝানোর জন্য এরকম সিস্টেম করেছে, কিন্তু অ্যারাবিক কোরআনে কি উল্টা পেশ আছে? কথা বলে না, উল্টা পেশ আছে, খাড়া জের নাই, উল্টা পেশও নাই। সেখানে কীরকম থাকে? ফাসজুদ লাহু, হায়ের উপর দম্মা থাকবে, হায়ের উপর কি থাকবে? দম্মা থাকবে। এরপরে ছোট্ট করে একটা ওয়াও থাকবে। এই যে বললাম, জমিরে দম্মা দিতে হবে, আর এরপরে ওয়াও দ্বারা টেনে পড়তে হবে, ফাসজুদ লাহু। তারপরে ওয়া উম্মি হি, এখানে হায়ের নিচে কাসরা থাকবে, এরপরে ছোট্ট করে একটা ইয়ায়ে মাজহুল থাকবে। তো অ্যারাবিক কোরআনে পড়লে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে এখানে যে মাদ্দুস সিলা হয়েছে। বুঝে আসছে কথা?
আর এখানে যে আমরা খাড়া জের বা উল্টা পেশ দেখি, এগুলোকে আমরা কি মনে করি? হারাকাত। আসলে এখানে তো হারাকাত না, এখানে হবে হায়ের উপর পেশ, এরপরে একটা ওয়াও, অথবা হায়ের নিচে জের, এরপরে একটা ইয়া থাকবে। বুঝে আসছে কথা? তাহলে খাড়া জের এবং উল্টা পেশ আমরা এতদিন যেটাকে বুঝতাম জানতাম, এটা আসলে মাদ্দুস সিলা। এটা আসলে কি? মাদ্দুস সিলা। বুঝে আসছে? আর খাড়া জবর যেটা, এটা মাদ তবিআই। তবে সেখানেও একটা ভুল আছে। খাড়া জবরকে আমরা কি মনে করি? হরফ না হারাকাত? হ্যাঁ, খাড়া জবরকে আমরা কি মনে করি? হারাকাত মনে করি না। যেমন মনে করেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি। আমাদের মুসাফে কি আছে দেখেন, শুরু খুলেন, মিমের উপর একটা খাড়া জবর দিয়ে দিছে, মালিকি না? কিন্তু আসলে খাড়া জবরটা আসলে কি? আমরা তো উল্টা পেশটা পাইলাম, উল্টা পেশটা আসলে কি? ওয়াও। আগে দম্মা, শুধু ওয়াও না, আগে হায়ের উপর দম্মা থাকবে, এরপরে ওয়াও থাকবে। আর খাড়া জেরটা আসলে কি? ইয়া। আর খাড়া জবরটা আসলে কি? আলিফ। খাড়া জবরটা কি? আলিফ। তাহলে এটা হরফ না হারাকাত? হরফ। খাড়া জবরটা কি? হরফ। মা, আরবি কোরআনেও খাড়া জবর আপনি পাবেন, কিন্তু আমাদের থেকে তাদেরটা ভিন্ন। খাড়া জবরটা হচ্ছে আলিফ সগীরা, আলিফ সগীরা। আমরা যদি লিখি মিম আলিফ জবর মা, তো মিমের সাথে আমরা কি দেই? আলিফ দেই। কলু, কফের সাথে কি দিলাম? আলিফ দিলাম বড় করে। এখন মালিকির মধ্যে কেরাত আছে দুইটা, এক কেরাতে মালিকি, আরেক কেরাতে মালিকি। এক কেরাতে আলিফ আছে, আরেক কেরাতে আলিফ নাই। এখন কোরআনটাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে এমনভাবে লেখা হয়েছে মুসাফটা, যেন প্রত্যেকটা কেরাতের অনুযায়ী হয়। এখন যদি বড় করে আলিফ দিয়ে দিত, তাহলে এটা আমাদের হাফসের রিওয়ায়াত অনুযায়ী ঠিক থাকতো, আমাদের কেরাত অনুযায়ী ঠিক থাকতো, ইমাম আসিমের কেরাত। কিন্তু অন্যদের কেরাত অনুযায়ী এটা কি সঠিক হইতো? তাহলে তারা কিভাবে পড়বে? মালিকি যদি আপনি বড় করে আলিফ দিয়ে দেন, তারা সমস্যায় পড়তো না? তো সেই জন্য মুসহাফকে এমনভাবে লেখা হয়েছে যেন এটা সবার কেরাত এর মুআফিক হয়ে যায়। যত কেরাত আছে সব কেরাতে বিবেচনায় রেখে মুসহাফটাকে লেখা হয়েছে। যে সিস্টেমে, যে পদ্ধতিতে, সেটাকে বলে কি? আর রসমুল উসমানি। কি বলে? আর রসমুল উসমানি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওনার খেলাফতের যুগে, ওনার তত্ত্বাবধানে এই মুসহাফটাকে এমনভাবে লেখা হয়েছে, যেখানে যেখানে ইখতিলাফ আছে, একাধিক মত আছে, সেখানে প্রত্যেকটা মতের লোকদের জন্য যেন সুবিধাজনক হয়, এভাবে লেখা হয়েছে। তো মালিকির মধ্যে বড় করে আলিফ লাগায় নাই। বড় করে আলিফ দিলে কি হবে? যাদের কেরাতে আলিফ নাই, তাদের কেরাত অনুযায়ী এটা উপযোগী হবে না। তাই এখানে আলিফ যদি আবার একেবারে না দেয়, তাহলে আবার যারা আলিফ দিয়ে টেনে পড়ে, মালিকি পড়ে, আমরা আমাদের অনুযায়ী হবে না। উভয়ের দিকে খেয়াল রেখে এখানে আলিফ দিছে ছোট করে, মিমের উপরে কি করছে? ছোট করে আলিফ দিছে। যে আলিফটা মিমের সাথে বড় করে দেওয়া দরকার ছিল, যেহেতু ইখতিলাফ, এই জন্য কী করা হয়েছে? আলিফটাকে ছোট করে দেওয়া হয়েছে, মালিকি। তো আলিফ কখন আসে? আলিফ আনতে হলে কি করতে হবে? তার আগের হরফে জবর লাগবে না? তো মিমের উপর যদি এখানে আলিফ বড় করে দিত, মিমের উপর জবর থাকতো না? নাকি থাকতো না? কলু জবর আছে না নাই? আছে। তাহলে ওইটা হচ্ছে হারাকাত। তো আলিফ যখন বড় করে আসে, তখনই যদি তার আগে জবর লাগে, তো যখন সে ছোট আসবে, তখন তার আগে জবর আরও বেশি লাগবে, অবশ্যই লাগবে। এজন্যই আরবিক কোরআনে দেখবেন মালিকের মধ্যে মিমের উপর জবর আছে, জবরের উপর খাড়া জবর, যেটাকে আমরা বলি খাড়া জবর, আসলে হচ্ছে আলিফ সগীরা। এটা আমাদের ভুল। এটা আসলে খাড়া জবর না, এটা জবর না।
জবর দিতে হবে। এই জন্য অ্যারাবিক কোরআনে মিমের উপর জবরও আছে, ছোট করে আলিফও আছে। আর আমাদের বাংলাদেশের কোরআনে কি আছে দেখেন, জবর নাই, শুধু কি আছে, খারা জবর, মানে শুধু আলিফ আছে। তাহলে শুধু মাদ্দের হরফ দিছে, কিন্তু কি দেয় নাই, হরকাত দেয় নাই। মিমের হরকাত জবর, ওইটা কি হয় নাই, দেওয়া হয় নাই। বুঝে আসছে? আপনি আশপাশে থাকলে একটা মুসাফ নেন, অথবা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন, মদিনা, মক্কা আর অন্যান্য জায়গা থেকে আরবরা যে কোরআন ছাপে, দেখবেন যে মালিকি মিমের উপর জবর আছে, এরপরে ছোট করে আলিফ আছে। তাহলে খারা জবরটা মূলত কি জিনিস? এটা আসলে জবর না, খারা জবরটা আসলে কি না, এটা আলিফ সগীরা। এটা কি আলিফ? তাহলে এটা বানান করতে হবে এইভাবে। যেমন আমরা কলু কিভাবে বানান করি, কফ আলিফ জবর ক, অথবা কফ আলিফ ফাতহা ক। জবরও উর্দুতে বললে, ফার্সিতে বললে জবর, আর আরবিতে বললে ফাতহা। কফ আলিফ জবর ক, কফ আলিফ ফাতহা ক। তো মালিকেরা কেমনে বানান করতে হবে, মিম আলিফ সগীরা মা, মিম আলিফ সগীরা জবর মা, বা মিম আলিফ সগীরা ফাতহা মা, এভাবে